পরিযায়ী শ্রমিকদের ভোটে বাড়ল গুরুত্ব, বিধানসভা নির্বাচনে নতুন সমীকরণ। কাজের অভাবে ভিন রাজ্যে পাড়ি, শিল্পহীনতার অভিযোগে ক্ষোভ শ্রমিকদের। ভোট দিলেও জীবিকা সংকটে হতাশ উত্তর দিনাজপুরের পরিযায়ী সমাজ। পশ্চিমবঙ্গ বিধানসভার এবারের ভোটকে ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যের আলোচনা শুরু হয়েছে। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পরিযায়ী শ্রমিকদের ভূমিকা। এসআইআর ইস্যুর আবহে রাজ্যের বিভিন্ন জেলার মতো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকেও পরিযায়ী শ্রমিকদের ভোট একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। প্রতি বছর কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিলেও ভোটের সময় অনেকেই বাড়ি ফিরে এসে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। তবে এই ভোটের অধিকাংশ এই অংশগ্রহণে উঠে এসেছে একাধিক ক্ষোভ ও বঞ্চনার কথা। অনেক শ্রমিকের অভিযোগ, ভিন রাজ্য থেকে ফিরে কেউ কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। আবার যারা ভোট দিয়েছেন তাদের অধিকাংশই দাবি রাজ্যে পর্যাপ্ত শিল্প কারখানা বা কর্মসংস্থান সুযোগ না থাকায় বাধ্য হয়ে তাদের অন্য রাজ্যে যেতে হয়। চণ্ডীতলার এক পরিযায়ী শ্রমিক জানায়, সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে পরিবার সহ ভিন রাজ্যে কাজ করতে বাধ্য হয়েছেন। তার কথায় যদি রাজ্যে পর্যাপ্ত কাজ থাকতো তাহলে হয়তো বাড়ি ছেড়ে এত দূরে যেতে হতো না। একই সুরে শোনা যায় শ্রমিক নজরুল ইসলামের গলাও। তিনি বলেন, দিল্লি মুম্বাইয়ের মতো শহরের কঠোর পরিশ্রম করেই সংসার চালাতে হয়। স্থানীয় বাসিন্দা রতিফুল রহমানের কথায়, পশ্চিমবঙ্গের পর্যাপ্ত শিল্পের অভাব আজ মানুষকে ভিন রাজ্যে ঠেলে দিচ্ছে। ফলে ভোটের সময় তাদের উপস্থিতি যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাদের জীবিকা, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। আপনার নাম, কোথায় বাড়ি? ভারতী দাস, চণ্ডীতলা বাড়ি। কি করেন আপনি? লোকের বাড়ি, কুটে বাড়ি কাজ করি। কোথায় ছিলেন? দিল্লি কি করতে আসছেন? ভোট দিতে। কবে আসছেন? 10 দিন হলো আসা। আবার যাবেন কাজে? হ্যাঁ, বলছি, এই রাজ্যে কি কাজ নেই যে বাইরে যাচ্ছেন? অনেক চেষ্টা করা হচ্ছে, কাজের দাম নাই, ওই পয়সা দিয়ে চলে না সংসার। ওই বছর অন্তর একবারই আসে, 5 বছর পর পর একদিনই খোঁজ নেয়, তারপরে তো আর কোনো খোঁজ পাত্তা নেয় না। বাইরে কতটা কষ্ট হয়? খুবই কষ্ট হয়, তাও থাকতে হয়। কিন্তু এখানে থেকে সংসার চলে না, ছেলে পেলেদের খুবই কষ্ট হয়। সেই জন্য তার জন্য বাইরে যাইতে হয় আমাকে। ছেলে পেলেরা কাজ পায় না। ওখানে আপনাদের কে কে কাজ করে? ছেলে করে, বৌমা করে, আমি করি। সে তো আপনারা বুঝতেই পারতেছেন কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয় নিজের দেশ ছেড়ে ভিন দেশে যাওয়া। এখানে যদি কলকারখানা হয় তাহলে অত দূরে বিদেশে না যায় আমরা, আমাদেরও কাজকর্ম যেন হয় এখানে। আমার নাম নজরুল ইসলাম। আমার আমার ছেলে বাইরে থাকে, সে আইসে ভোট দিতে পারেনি, ভোটের টাইমে আসে। বাড়ির লোকজনরা আমার খুবই খারাপ লাগছে। দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসতেছি, একটা ছেলে আমার ভোট দিতে পারেনি, এটা খুব আফসোস। তো আপনারা এসে মানে কোথায় কাজ করেন? আমরা বাইরেই থাকি, কোনো সময় দিল্লি থাকি, কোনো সময় বোম্বাই যাই, যেখানটায় যখন কাজ পাই সেখানটায় যাই কাজ করি। তাহলে ভোট তো আপনার ছেলে দিতে পারে না, তাহলে আবার কবে যাবে সে বাইরে? বাইরে এই সপ্তাহের মধ্যে আবার চলে যাবে। বাইরে যাই, পশ্চিমবঙ্গে আমরা পয়সা রোজগার করে কিছু উন্নতি করতে পারতেছি না, সেই জন্য আমরা বাইরে যাই। মানে কোথায় দুটো পয়সা, দুই চার পয়সা রাখতে পারে না, খাইতে দিতে শেষ হয়ে যায়। আমাদের এখানটায় কাজকর্ম খুবই কম পাওয়া যায়, একদিন কাজ করি 2 দিন বসে থাকি, সেই জন্য বাইরে যাই, আমরা কন্টিনিউ কাজটা পাই। তো আপনি ভোট দিতে পেরেছেন? আমি দিছি, আমাদের পরিবারের মোটামুটি সবাই দিচ্ছে, এক ছেলেই ভোট দিতে পারেনি। দাদা আপনার নাম? লতিফুর রহমান। এই যে ভোট হয়ে গেল, আপনি ভোট দিতে পেরেছেন? ভোট তো দিতে পারি না, খুবই আফসোসজনক। কারণ দীর্ঘ যাবৎ অনেক দুটো এমপি ভোট, এমন পঞ্চায়েত ভোট দুটো, একটা এমএলএ ভোট দিয়েছি, এবার তো দিতে পারিনি, খুবই আফসোস। অনেক পরিযায়ী শ্রমিক যারা বাইরে দিন কাটে, দিন আনে খায়, আর এটা হচ্ছে গণতন্ত্র দিবস, এটাকে সবাই আমরা উৎসবের মতন পালন করি। এই যে ইলেকশন আসলো, পঞ্চায়েত বলো, লোকসভা বলো, বিধানসভা বলো, সবাই বাড়ি থেকে আসে ভোট দেওয়ার জন্য। অনেক কেউ আছে ভোট দিতে পারে না, অনেকেই আছে ধরে নেন যারা ভোট দিতে পারে না, তারা তো তারপরের দিনই চলে গেছে। কারণ ভোট না দিতে পারলে তো আফসোস, তারপর খাওয়া দাওয়ার তো ব্যাপার আছে, ওদের সংসার আছে, পারিবারিক। তারা যে পরিবার ছেড়ে বাইরে থাকতে হচ্ছে তাদেরকে, এই বিষয়ে কি বলবেন? এখন গল্পটা হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে মমতা ব্যানার্জি অনেক কিছু করে গেছে,
কিন্তু তার একটা কমি আছে, তিনি হচ্ছে কলকারখানাগুলো যদি করে দিত তাহলে বাইরে লোককে যেতে হতো না, পশ্চিমবঙ্গের সবাই এখানেই খেটে খেত। ভর্তি সংবাদ, ভর্তি সংবাদ। আপনি কি আপনার সন্তানের জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন? তাহলে আর দেরি নয়, রায়গঞ্জের বিন্দোলে অবস্থিত স্বনামধন্য আবাসিক প্রতিষ্ঠান বিন্দোল পাবলিক স্কুলে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, পাশাপাশি একাদশ শ্রেণীর কলা বিভাগেও ভর্তি নেওয়া হচ্ছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন। আমাদের রয়েছে উন্নত আবাসিক ব্যবস্থা, খেলাধুলার মাঠ এবং সার্বক্ষণিক বিশেষ নজর। আজই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন। হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আপনার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সঠিক ঠিকানা হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি বোর্ড অ্যাপ্রুভড। ভর্তি শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে পঠন পাঠন। পড়াশোনার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় বাচ্চাদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।